ইতালিতে যুবদলের আংশিক কমিটি গঠন ঐক্যবদ্ধ ও গতিশীল কার্যক্রমের প্রতিশ্রুতি। ইতালি থেকে শাহীন খলিল কাউসারের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালি শাখায় নতুন আংশিক কমিটি ঘোষণার মাধ্যমে প্রবাসী যুব রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাকির হোসেন গনি, সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হলেন ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম ও আলী আহমেদ খোকন, আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন কাউসার আহমেদ তাজুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতালি শাখার নবনির্বাচিত যে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে, আমাদের নেতা, আমাদের শ্রদ্ধাভাজন আমাদের নেতা, যার দিক নির্দেশনায় আজকে ইতালি যুবদল সহ সারা বাংলাদেশের যুবদল ঐক্যবদ্ধ হয়েছে এবং প্রবাসে আমরা যার নেতৃত্বে, যার দিক নির্দেশনায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি, তার দিক নির্দেশনায় আমি ইতালি যুবদলের নবসাংগঠনিক সম্পাদক হিসেবে আমি জনাব তারেক রহমান সহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মোনায়েম হোসেন মুন্না ভাই এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নয়ন ভাইয়ের কে আমি ইতালি যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কমিটি ঘোষণার পরপরই নবনির্বাচিত নেতৃবৃন্দ ইতালি বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় সিনিয়র নেতারা নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। সৌজন্য সাক্ষাতের শেষে অনুষ্ঠিত মিষ্টিমুখের আয়োজন ছিল সৌহার্দ্য ও বন্ধুত্বের প্রতীক। অতিথিরা বলেন, প্রবাসে যুবদলকে শুধু রাজনৈতিক সংগঠন হিসেবেই নয়, বরং সংস্কৃতি ও সমাজসেবীমুখী একটি সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় তাদের দৃষ্টি রয়েছে। যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করব আমাদের সর্বশেষ দিয়ে এই দায়িত্ব পালন করার জন্য এবং তাদের মর্যাদা রক্ষা করার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশমাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর। নবগঠিত কমিটির নেতারা প্রকাশ্যে ঘোষণা করেন এটি একটি আংশিক কমিটি যা ভবিষ্যতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটিতে উন্নীত হবে। তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের সহায়তা, সাংস্কৃতিক সন্ধ্যা, আলোচনা সভা ও যুব নেতাদের প্রশিক্ষণ সহ নানা কর্মসূচি হাতে নেওয়া হবে, যাতে সংগঠন প্রবাসী যুবকদের মধ্যে একটি শক্তিশালী অংশীদার হিসেবে স্বীকৃতি পায়। দীর্ঘদিন যদি সালটা বলতে চাই, প্রায় 13 বছর ইতালি যুবদলের শূন্যতা। কারণ যুবদলের নেতৃবৃন্দ ইতালি বিএনপিতে প্রার্থী হওয়ার কারণে যুবদলের একটা দীর্ঘদিনের শূন্যতা তৈরি হয়। সারা ইতালিতে যুবদল নিয়ে যারা কাজ করছেন, আশা আকাঙ্ক্ষা ইতালি বিএনপির কাছে ছিল, যুবদলের কাছে ছিল, অনেক কিছুর পরে আজকে পরিশেষে যে একটা সুন্দর জিনিস আমাদের মধ্যে এসেছে, সুন্দর একটা কমিটি এসেছে, এই জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। এবং যাদেরকে নেতৃত্ব দিয়ে আমি সারা ইতালির যুবদলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কেউ এই জিনিসটা ভাববেন না যে এটা রুম কমিটি কিংবা এটা নতুন লোক, এরকম কিছু না। যুবদলের যে লোককে আজকে সভাপতি করেছে, উনি প্রায় 30 বছর এই দেশের যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। উনি 3টা কমিটির ভাইস প্রেসিডেন্ট। যিনি সাধারণ সম্পাদক হয়েছেন, উনিও দীর্ঘদিনে প্রায় 25 বছর এই দেশের যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। উনি যে সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের হাসান ভাই, দীর্ঘদিনের পরীক্ষিত নেতা। আন্দোলন সংগ্রামে এমন কোনো অনুষ্ঠান, এমন কিছু নাই যে তারা ছিল না। আজকে তাদের কর্মের এবং তারা তাদের জীবন যৌবন, তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস করে কিন্তু আজকে এই জায়গাটা। ওই জন্য আমি দলকে ধন্যবাদ জানাতে, তাদেরকে মূল্যায়ন করেছেন। এবং সারা ইতালি যুবদল নেতৃবৃন্দকে বলবো যে আপনারা গর্ববোধ করবেন যে এরকম পরীক্ষিত লোকদের দ্বারা আজকে কমিটি এসেছে। এবং আপনাদের মাধ্যমে আমি আজকে নতুন নেতৃবৃন্দের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো যে আপনারা অবশ্যই নতুনদেরকে আপনাদের সাথে রাখবেন। সারা ইতালিতে পরীক্ষিত যুবদলের যত নেতা আছে তাদেরকে খুঁজে খুঁজে বাইর করার দায়িত্ব আপনাদের। একই সঙ্গে ইতালিতে অবস্থানরত সাধারণ প্রবাসী বাংলাদেশিরাও আশা করছেন, নবগঠিত এই কমিটি শুধু রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না, বরং ইতালিতে বসবাসরত প্রবাসীদের নানা সমস্যা, যেমন আইনি জটিলতা, কাজের অনুমতি ও অভিবাসন সংক্রান্ত ঝামেলা, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, সামাজিক নিরাপত্তা, জরুরি পরিস্থিতিতে সহায়তা, এসব বিষয়ে বাস্তব উদ্যোগ নেবে। দলমত নির্বিশেষে সকলকে আপন করে নেওয়া, সমস্যার সময়ে পাশে দাঁড়ানো এবং কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখার মধ্য দিয়ে এই কমিটি ইতালির বাংলাদেশি সমাজে নতুন আস্থা ও শক্তি তৈরি করবে, এমন প্রত্যাশা এখন সবার। আমি চাই ইতালি যুবদল সবাইকে নিয়ে কোনো বিভেদ, কোনো কিছু থাকবে না।
ইতালি যুবদল ইনশাল্লাহ ইতালির মাটিতে সর্বশক্তি নিয়ে কাজ করবে। আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন আমি নিষ্ঠুর ভাবে আমার এই দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ। যদি কারো দুঃখ ক্ষোভ থাকে আসুন আলোচনার মাধ্যমে সমস্ত কিছু কোন জায়গায় কিভাবে কি করতে হবে। আমরা অনেকগুলো প্রভিন্সিয়াল কমিটি আছে, আমরা এই কমিটিগুলো আগামী দিনে করব, সবাইকে নিয়ে আগামী দিনে পূর্ণাঙ্গ কমিটি হবে। আপনাদের সবাই সহযোগিতা চাই। আমি চাই আমার যে টিম, আমার যে 6 জনের আংশিক কমিটি দিয়েছে, আমি সবার সাথে আলোচনা করি। আমি একটা কথা বলতে পারি, আমার মার পেটের ভাইও যদি দলের কোনো কাজ না করে সে কোনো পদ পাবে না। সে যদি প্রতিদিন সে দলের কাজ করবে সেই ইনশাল্লাহ আগামী কমিটিতে ঢুকতে পারবে। এটা আমি আপনাদের কাছে ইনশাল্লাহ আমার বিশ্বাস, আমার টিম আমার সাথে একমত হবে। কারণ আমরা চাই ইতালিতে বিশাল শক্তিশালী একটা যুবদল হবে, শুধু ইতালি না সর্ব ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী যুবদল হবে, এই আশা ব্যক্ত করে